আপনার জীবনের কেবল 20% জিনিসপত্র যদি আপনি ঠিক করে ফেলতে পারেন তবে দেখা যাবে যে আপনার জীবনের 80% যায় ঝামেলা দূর হয়ে যাবে। কথাটা বিশ্বাস নাও হতে পারে, বাট ইটস ট্রু। আর একেই বলা হয় 80-20 এর নিয়ম। ইতালিয়ান ইকোনমিস্ট বিলফ্রেডো প্যারেটো এই রুলটা ডেভেলপ করেছিলেন, এই জন্য একে প্যারেটো রুলও বলা হয়ে থাকে। তিনি লক্ষ্য করেছিলেন উনি যে এলাকায় বসবাস করেন ওই এলাকার 80% জমি জমা ওই এলাকার 20% মানুষের কাছে। তারপর তিনি 80-20 এর রুলগুলো আমাদের জীবনের বিভিন্ন খাতে ব্যবহার করার চেষ্টা করেছেন এবং দেখেছেন সব ক্ষেত্রেই আসলে 80-20 এর রুল খুব সুন্দরভাবে ম্যাচ হয়ে যায়, খুব সুন্দরভাবে কাজ করে। সো আজকের এই ভিডিওতে আমরা প্রোডাক্টিভিটি মেনটেন করার ক্ষেত্রে কিভাবে আপনি 80-20 এর রুলটার দিকে ফোকাস করতে পারেন তা নিয়ে আলোচনা করব। সো প্রথমে আমরা কয়েকটা রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে 80-20 এর রুলটা আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। আমরা যদি আমাদের হেলথের এক্সাম্পলটা নেই, হেলথের ক্ষেত্রে দেখবেন আপনি 80-20 এর রোলটা খুব সুন্দরভাবে মিলে যায়। যেমন ধরেন আমাদের হেলথের 80% নির্ভর করে আমাদের খাবার দাবার অর্থাৎ ডায়েটের উপর, বাকি 20% নির্ভর করে আপনি কি ধরনের অ্যাক্টিভিটি করতেছেন বা কি ধরনের এক্সারসাইজ করতেছেন তার উপর। ধরুন একজন মানুষের তার সার্বিক দিক বিবেচনা করে প্রতিদিন 2000 ক্যালোরি কনজিউম করা উচিত। এখন সে যদি 2000 ক্যালোরির জায়গায় 3000 ক্যালোরি কনজিউম করে, একই সাথে বিভিন্ন ধরনের রাস্তার জাঙ্ক ফুড, তারপর তেলে ভাজা খাবার এগুলো খেয়ে থাকে, সেক্ষেত্রে সে যতই এক্সারসাইজ করুক না কেন, 1 ঘন্টা 2 ঘন্টা 6 ঘন্টা এক্সারসাইজই করুক না কেন, তার হেলথের কিন্তু আহামরি কোনো ইমপ্রুভমেন্ট হবে না। অন্যদিকে ওই ব্যক্তি যদি দৈনিক 2000 ক্যালোরি খাবার খায় এবং হোমমেড ফ্রেশ খাবার খায়, সেক্ষেত্রে সে যদি খুব বেশি এক্সারসাইজ নাও করে সে কিন্তু একটা হেলদি স্টেট মেনটেন রাখতে পারবে। সো হেলথের ক্ষেত্রে আপনার 80% হেলথ নির্ভর করবে আপনার ডায়েটের উপর, বাকি 20% নির্ভর করবে আপনি কি রকম এক্সারসাইজ করতেছেন, কি ধরনের অ্যাক্টিভিটিস করতেছেন। এখন যদি আমরা বিজনেসের বিষয়টা বিবেচনা করি, প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে দেখবেন কয়েকটা উইনিং প্রোডাক্ট থাকে, যেই প্রোডাক্টের মাধ্যমে ওই বিজনেস সবচেয়ে বেশি প্রফিট করে থাকে। সো কোনো একটা বিজনেসের যদি 100টা প্রোডাক্ট থাকে, সেক্ষেত্রে দেখবেন 20টা প্রোডাক্ট থাকবে এরকম যেগুলো সবচেয়ে বেশি বিক্রি হয় এবং ওই প্রোডাক্টগুলো থেকেই ওই বিজনেসটা সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেট করে থাকে। আর বাকি প্রোডাক্টগুলো সাধারণত সাজানো গোছানোর জন্য বা কারো যদি প্রয়োজন হয় কখনো তখন ওইগুলো তারা সেল করে। সো আলটিমেটলি কোনো একটা বিজনেসের ক্ষেত্রেও 80% প্রফিট 20% প্রোডাক্ট থেকেই কিন্তু আসে। তারপর যারা স্টুডেন্ট আছে, বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে আপনি দেখবেন তারা কিন্তু সারা বছর পড়ে না, পরীক্ষার আগ মুহূর্তে খুব ভালোভাবে পড়ে আর সারা বছরই ফাঁকিঝুঁকি করে বা ঘোরাফেরা করে। সো তাদের পরীক্ষার রেজাল্টের ক্ষেত্রেও দেখা যায় 80% মার্ক আসে ওই যে পরীক্ষার আগে যে 20% সময় তারা পরিশ্রম করেছিল ওই পরিশ্রম থেকে। সর্বোপরি আপনি এই 80-20 রুলটা কিন্তু আপনার হ্যাপিনেসের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন। আপনার জীবনের 80% হ্যাপিনেস আপনার করা 20% কাজ থেকেই আসে। আপনি হিসাব করে দেখবেন আপনি যেসব কাজ করেন, যেসব অ্যাক্টিভিটিস করেন, তার সবগুলো অ্যাক্টিভিটিস কিন্তু আপনাকে সুখ এনে দিতে পারে না, আপনাকে হ্যাপি রাখতে পারে না। খুবই কম অ্যাক্টিভিটিস আছে যেগুলো করে আপনি সত্যিকার অর্থেই তৃপ্তি পান, সত্যিকার অর্থেই সুখী থাকতে পারেন। আর ওই অ্যাক্টিভিটিগুলোর পরিমাণ 20%-এর বেশি হওয়ার কথা না। স্টুডেন্টদের জন্য আরেকটা সুন্দর এক্সাম্পল দিচ্ছি। ধরুন একটা স্টুডেন্ট সারাদিনে 5টা কাজ করে, যেমন এক হচ্ছে স্কুলে বা কলেজে যাওয়া, 2 নাম্বার হচ্ছে কলেজ বা স্কুল থেকে আসার পর বাসার যে পড়া আছে তা কমপ্লিট করা, 3 নাম্বার হচ্ছে বাড়ির বাজার সদাই করা, 4 নাম্বার হচ্ছে এক্সারসাইজ করা এবং 5 নাম্বার হচ্ছে সোশ্যাল মিডিয়া বা মোবাইল ফোন ইউজ করা। সো এই 5টা কাজের মধ্যে আপনি দেখবেন একজন স্টুডেন্টের 80% সময় অপচয় হয় কেবল মোবাইল ফোন বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ওই 5টা কাজের 20% হচ্ছে মোবাইল ফোন বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করা, আর ওই 20% কাজে তার 80% সময় অপচয় হয়। সো আশা করি আপনারা 80-20 এর রুলটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আপনি আপনার জীবনের অনেক ক্ষেত্রে এই রুলটা ব্যবহার করতে পারবেন এবং আপনি আপনার সময়টাকে এবং আপনার সাকসেসকে ট্র্যাক করতে পারবেন। কোথায় আপনার বেশি সময় অপচয় হচ্ছে, কোন অ্যাক্টিভিটিসের মাধ্যমে আপনার সবচেয়ে বেশি অ্যাচিভমেন্ট আসতেছে। সো এই বিষয়গুলো ট্র্যাক করে আপনি সুন্দর একটা অ্যাক্টিভিটিস চার্ট বানাতে পারেন, হুইচ উইল রিয়েলি হেল্প ইউ টু গ্রো। এখন 80-20 রুলটা কেন আমাদের জানা প্রয়োজন, কেন তা আমাদের জীবনে অ্যাপ্লাই করা প্রয়োজন? সাধারণত 3টা ক্ষেত্রে 80-20 রুলটা আপনাকে খুব সাহায্য করতে পারে। প্রথম হচ্ছে প্রায়োরিটাইজ ইউর টাস্ক। আপনি জানেন অলরেডি আপনার কোন অ্যাক্টিভিটিসগুলো আপনাকে সবচেয়ে বেশি অ্যাচিভমেন্ট এনে দিচ্ছে। সো আপনি ওই অ্যাক্টিভিটিসগুলোকে বেশি প্রায়োরিটি দেবেন এবং যে অ্যাক্টিভিটিসগুলো আপনার সবচেয়ে বেশি সময় অপচয় করতেছে ওই অ্যাক্টিভিটিসগুলোকে আপনি আপনার জীবন থেকে রিমুভ করার চেষ্টা করবেন। সো এই কাজটা আপনি করতে পারলে দেখতে পারবেন 80-20 রুলটা ব্যবহার করে আপনার জীবনে বেশ বড়সড় একটা পরিবর্তন আপনি নিয়ে আসতে পারতেছেন। দ্বিতীয় যে ক্ষেত্রে 80-20 রুলটা আমাদেরকে সাহায্য করে তা হচ্ছে ইট সেভস আওয়ার টাইম অ্যান্ড এনার্জি। এখন আপনি অলরেডি জানেন আপনার কোন কাজগুলো সবচেয়ে বেশি সময় অপচয় করতেছে।
সো আপনি জাস্ট এই কাজগুলো যখন আপনার জীবন থেকে রিমুভ করতে থাকবেন, আপনি দেখবেন আপনার হাতে সময়ই সময়। একই সাথে যে কাজগুলো আপনার প্রচুর সময় অপচয় করতো, আপনার অনেক বেশি এনার্জি লস করতো, কিন্তু আপনাকে কোনো ধরনের অ্যাচিভমেন্ট এনে দিতে পারতো না, আপনি জাস্ট ওই কাজগুলো আপনার জীবন থেকে ডিলিট করতে থাকবেন। সো এই ক্ষেত্রে আপনি আপনার এনার্জি প্লাস সময় দুইটাই বাঁচাতে পারবেন। অ্যান্ড থার্ডলি, ইট বুস্ট আওয়ার প্রোডাক্টিভিটি অ্যান্ড সাকসেস। আপনি যখন আপনার জীবন থেকে অপ্রয়োজনীয় অ্যাক্টিভিটিসগুলো ডিলিট করে দিবেন, যে অ্যাক্টিভিটিসগুলো আপনার জীবনে সত্যিকার অর্থে কোনো ভ্যালু এড করতেছে না, তখন আপনি ফিল করতে পারবেন আপনার জীবনটা অনেকটাই প্রোডাক্টিভ হয়ে যাচ্ছে এবং আপনি খুব সহজেই আপনার সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছেন। সো ইন শর্ট, 80-20 রুল টিচেস আস টু ওয়ার্ক স্মার্টার নট হার্ডার। অ্যান্ড অবভিয়াসলি আপনি একজন স্মার্ট পারসন, সো আপনি স্মার্টলি কাজ করবেন। আপনার বর্তমান জীবনে আপনি বিভিন্ন ক্ষেত্রে এই 80-20 রুলটা ব্যবহার করার চেষ্টা করবেন এবং কোন কোন জায়গায় এই রুলটা ফিট হয় তা কমেন্ট করে জানাবেন। এবং এই ভিডিওটা আপনার প্রোডাক্টিভিটি বাড়ানোর ক্ষেত্রে কতটা উপকারে আসে তাও কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা উপকারী মনে হয়ে থাকে দেন প্লিজ হিট দ্য লাইক বাটন। আপনার কোনো স্পেসিফিক অপিনিয়ন থাকলে তা কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।